السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। আজ আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জিকিরের গুরুত্ব নিয়ে আলোচনা করব কয়েকটি হাদিস দ্বারা। প্রথম হাদিস হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال لي رسول الله صلى الله عليه وسلم ألا أدلك على كلمة من كنوز الجنة فقلت بلى فقال لا حول ولا قوة إلا بالله متفق عليه। হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আমি কি তোমাকে জান্নাতের কুশাগার সমূহের কোনো এক কুশাগারের সন্ধান দেব? আমি বললাম, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। তিনি ইরশাদ করলেন, সে কুশাগার হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। অপর এক হাদিস ইমাম নাসাই ও ইমাম বাজ্জার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا من قول لا حول ولا قوة إلا بالله فإنها كنز من كنوز الجنة قال مكحول فمن قال لا حول ولا قوة إلا بالله لا منجأ من الله إلا إليه كشف الله عنه 70 بابا من الضر أدناهن الفقر هذا لفظ الترمذي। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কালিমার জিকির করো, কেননা এটা জান্নাতের কুশাগার সমূহের একটি কুশাগার, অর্থাৎ ধনভাণ্ডার। সুবহানাল্লাহ। হযরত মাকহুল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে, তার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার সমস্যা ও অসুবিধার 70টির ধার উঠিয়ে নেবেন, অর্থাৎ সরিয়ে নেবেন। আর এসব সমস্যার সবচেয়ে ন্যূনতম সমস্যা হচ্ছে দরিদ্র। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কালিমা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কালিমা পাঠ করার দ্বারা আমাদেরকে জান্নাতের ধনভাণ্ডার আমাদের জন্য উন্মুক্ত করে দেন এবং আমাদের 70টির সমস্যার সমাধান করে দেন। এর মধ্যে সবচেয়ে ছোট সমস্যা হচ্ছে দারিদ্রতা। অর্থাৎ কোনো মানুষ যদি দারিদ্রতা মুক্ত করতে চায়, অর্থাৎ ধনবান হতে চায়, তাহলে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে। তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই ব্যক্তিকে ধনাঢ্য বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে আল্লামা তাবরানী তার আল আওসাদ কিতাবে এবং ইমাম হাকিম তার মুস্তাদরাকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণনা করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا حول ولا قوة إلا بالله دواء من 99 داء أيسرها الهم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কালিমাটি হচ্ছে 99টি রোগের ঔষধ বা চিকিৎসা। আর এসব রোগের সবচেয়ে হালকা রোগ হলো দুশ্চিন্তা। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, যদি আমাদের মনের সব দুশ্চিন্তা দূর করতে হয়,
আর এই চিন্তার রোগ থেকে আমাদেরকে মুক্তি পেতে হয়, তাহলে সবচেয়ে বড় দাওয়া বা ঔষধ হলো, চিকিৎসা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।